গত 21শে জুলাই রোজ সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনে আছড়ে পড়ে ফুয়েল ট্যাঙ্ক। সাথে সাথে বিস্ফোরিত হয়ে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়লে সেখানে ক্লাসরুমে থাকা কোমলমতি শিশুদের অনেকেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়, মৃত্যুর কোলে ডলে পড়েন অনেকে। একটি ট্র্যাজেডির পর শুরু হয় F-7 কেন কিনলো, কোন দেশের থেকে কিনলো, কে কিনলো, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছুড়াছুড়ি, অন্যের গাড়ে দোষ চাপানোর যে একটি পক্ষ কিভাবে এটিকে, এই ট্র্যাজিক দুর্ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে সেই আমরা জানবো। এই ফাইটার জেট কোন দেশে তৈরি হয়েছিল, এই ফাইটার জেট বাংলাদেশ ছাড়াও আর কোন কোন দেশ ব্যবহার করে, এই ফাইটার জেটের যেই সর্বশেষ যেই 16টি বিমান কিনেছিল সেটি কি মডিফিকেশন করা হয়েছিল এবং কেন বাংলাদেশে এগুলা ব্যবহার করা হচ্ছে এখন পর্যন্ত, এই বিষয়গুলো আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা হয়তো সবাই জানি বর্তমানে বাংলাদেশে অনেক দিন যাবৎ আমেরিকার জেনারেল লেভেলের থেকে শুরু করে আরও কিছু অফিসার বাংলাদেশে অবস্থান করছে। তারা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন এলাকায় দেখা যায়। আর ইতিমধ্যেই আপনারা সবাই হয়তো জানেন যে বাংলাদেশ এবং আমেরিকার সেনাবাহিনীর সাথে যৌথ একটি ট্রেনিং মহড়া চলছে। আর এই মহড়া চলাকালীন সময়ই বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হওয়া, এটি কি নিছকই একটি দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে, এই বিষয়টি আলোচনা করব একেবারে ভিডিওর শেষে। তার জন্য আমরা মর্মাহত, পুরো জাতি স্তব্ধ, অথচ একটি দল ব্যস্ত এই বিমান কেন কিনলো, কে কিনলো, কোন দেশ থেকে কিনলো তা নিয়ে। তাদের মূল উদ্দেশ্য এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা, উদুর পিণ্ডি বুদুর গাড়ি চাপিয়ে দেশের যে মূল ঘটনাটি ঘটতে যাচ্ছে সেই ঘটনা থেকে মানুষের নজর সরিয়ে নেয়। আমরা জানি বর্তমানে বাংলাদেশ আমেরিকার বলয়ে তারা চাচ্ছে তাদের কথা প্রভুভক্তের মতো যাতে মেনে চলা হয়, তা না হলে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে কোনো প্রকার দ্বিধা করবে। আগেও আমরা দেখেছি বাংলাদেশ চীনের বলয়ে চলে গেছে, বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে, বাংলাদেশ চীনের হাতের পুতুল হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমেরিকা সহ তাদের মিত্র দেশ থেকে বারবারই বাংলাদেশকে বলা হচ্ছিল, বাংলাদেশে এই ধরনের একটি দোয়া তোলা হচ্ছে, কিন্তু সেই সময় তারা বাংলাদেশের কাছে এই কথাগুলো বলে কোনো পাত্তাই পায়। কিন্তু এখন তাদের হাতে বানানো সরকার, তাদের পাপেট সরকার, কথা তো শোনা লাগবেই। কিন্তু এমনি এমনি যদি সব বাধ্য ছেলের মতো মেনে নেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণের কাছে, এই জাতির জাতির সামনে যে প্রশ্নের সম্মুখীন হবে তার উত্তর তারা কি দিবে। তাই তারা যদি প্ল্যান করে ট্র্যাজেডির মতো এরকম বড় বড় কিছু ঘটনা ঘটায় তাহলে আর কষ্ট করে তাদের মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। মাইলস্টোন কলেজের ঘটনাটি সেই রকম কিছু কিনা তা কি 100% শিওর দিয়ে বলা যায়? এই প্রশ্নটি আপনাদের মাঝে রাখলাম। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার নির্মাতা দেশ চীন। চীনে যা চেংডু F-7 নামেই পরিচিত। এটি রাশিয়ার MiG-21 এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি প্রায় 1966 সালের দিকে প্রথম উৎপাদনে যায়। এটি 2013 সালে এর প্রোডাকশন বন্ধ ঘোষণা করে। এটি বাংলাদেশ ছাড়াও মিয়ানমার 30টি, ইরান 18টি, পাকিস্তান 53টি, নাইজেরিয়া 14টি, উত্তর কোরিয়া 180টি, সুদান 20টি, চীন 417টি ব্যবহার করছে। তাছাড়া নামিবিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, তানজানিয়া ব্যবহার করে। বাংলাদেশে এর কয়েকটি সংস্করণ ব্যবহার করে থাকে, তার মধ্যে সবচেয়ে উন্নত সংস্করণ হচ্ছে F-7 BGI, যা 2012 সালে চীনার সাথে চুক্তি অনুযায়ী 2013 সালে মডিফিকেশন শেষে বাংলাদেশে সাপ্লাই করা। এই মডিফিকেশন যুক্ত 16টি F-7 BGI ছাড়াও এর আগে বাংলাদেশে আরো 20টির মতো F-7 ফাইটার জেট ছিল, যা সবগুলোই প্রশিক্ষণের কাজে ব্যবহৃত। এই F-7 BGI মডিফিকেশন করে উন্নত সংস্করণ করে বাংলাদেশের চাহিদা মতো আনা হয়েছে একটি কারণে, যাতে এটি উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশের যে কোনো সময় যদি যুদ্ধ পরিস্থিতি হয় সেই সময় এয়ার টু এয়ার এবং এয়ার থেকে গ্রাউন্ড একটা স্বল্প পরিসরে
গ্রাউন্ড অ্যাটাক চালিয়ে যাওয়ার মতো করে এই বিমানটিকে মডিফিকেশন করা। এই বিমানে সংযুক্ত করা হয় ডিজিটাল গ্লাস ককপিট ও মাল্টিফাংশনাল লং রেঞ্জের রেডার, প্লান্টেড উইপন সিস্টেম, উন্নত মিসাইল ফায়ার ক্ষমতা এবং উন্নত নেভিগেশন ও যোগাযোগের পাশাপাশি এটি যুদ্ধের মাঠেও কাজে লাগানো। আমরা জানি যে সর্বাধুনিক মাল্টি রোল ফাইটার জেট ছাড়া কখনো এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক করা সম্ভব। আর একটি মাল্টি রোল অত্যাধুনিক ফাইটার জেট কিনতে গেলে 50 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে, অথচ সেই কাজটি স্বল্প পরিসরে করতে পারবো এই বিজিআই F7 থেকে, যার জন্য খরচ হয়েছে 20 থেকে 25 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ চাইলেই একসাথে এত দাম দিয়ে উন্নত মাল্টি রোল ফাইটার জেট ক্রয় করতে পারবে না, তাই তারা এটিকে মডিফিকেশন করে বাংলাদেশে আনা হয়েছে ইমিডিয়েট ক্ষেত্রে ব্যবহারের জন্য। কারণ বাংলাদেশ আস্তে আস্তে মাল্টি রোল ফাইটার জেট যখন কিনবে এগুলাকে অফশোরে পাঠানো। আমরা সবাই জানি বাংলাদেশের সামরিক বাহিনীর যেই কোনো জানি চাইলে একসাথে অফশোরে পাঠানো যায় না, তাদের রিপ্লেস করে করে তাদের জায়গায় অন্য অত্যাধুনিক মডেলের সেই সরঞ্জাম এনে তারপরে পুরানো জিনিসগুলোকে অফশোরে পাঠাতে হয়। ঠিক তেমনিভাবে যেহেতু বাংলাদেশে কোনো মাল্টি রোল ফাইটার জেট ছিল না, তাই এটিকে এই উন্নত সংস্করণ করে আনা। এটি নিয়ে কালিমা লেপার কিছুই নেই। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই F7 মডেলের যে বাকি বিমানগুলো রয়েছে তা আস্তে আস্তে অফশোরে পাঠানো হচ্ছে। অনেকগুলো ইতিমধ্যে অফশোরে পাঠানো হয়েছে। আমরা না বুঝে না জেনেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে মন্তব্য করে বসি, যা কিছু বলে ফেলি, এটা মোটেও দেশের জন্য জাতির জন্য কাম্য। আমরা সবাই জানি বর্তমানে পৃথিবীর সবথেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35, এই সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35 2014 থেকে এখন পর্যন্ত প্রায় 1 ডজনের বেশি বিধ্বস্ত হয়েছে। আমাদের অনেক পুরান মডেলের একটি ফাইটার জেট বিধ্বস্ত হওয়ায় আমরা এত হতাশ, আমরা এত কিছু খুঁড়ে খুঁড়ে বের করছি যার আসলে কোনো যৌক্তিকতা নেই। অথচ যেখানে বিশ্বের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানও 1 ডজনের বেশি বিধ্বস্ত হয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, তাহলে আমরা সেখানে কি বলবো? এই প্রশ্নটি আপনাদের মাঝে রেখে গেলাম। একজন পাইলট ট্রেনিং নেওয়ার সময় সে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, যে কোনো সময় মৃত্যুকে আলিঙ্গন করা লাগতে পারে, মৃত্যু তাকে চুম্বন করতে পারে, সেটা সে জেনেই সে সেই প্রশিক্ষণে যায়। সে এমনিতেই বীর, সে এমনিতেই হিরো। তাকে হিরো বানাতে গিয়ে বাংলাদেশের যে কোমলমতি শিশু, যে শিক্ষক অভিভাবকরা নিহত হয়েছে তাদের ছোট করার কিছু নেই। যারা যে কোমলমতি শিশুগুলা নিহত হয়েছেন, যে কোমলমতি শিশুদের অভিভাবক শিক্ষকরা নিহত হয়েছেন, তারা এক একজন জাতীয় বীর। তাদের থেকেই হয়তো, এই কোমলমতি শিশুদের থেকে হয়তো বা সেই পাইলটের মতো অনেকে পাইলট হতে পারত, বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, ডাক্তারি, এমনকি বাংলাদেশের সরকার প্রধানও হতে পারত। তাই তাদেরকে ছোট করে দেখার নিচু মন মানসিকতা আমাদের না থাকাই উত্তম। তারাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের মৃত্যুতে আমরা মর্মাহত, অত্যন্ত শোকাহত। তা রেখে যারা এই নোংরা খেলায় মেতে উঠেছেন তাদের ভিতর কতটুকু দেশপ্রেম লুকিয়ে আছে তা নিয়ে সন্দেহ। কেন একটি নতুন পাইলটকে এভাবে জনবহুল এলাকায় উড্ডয়ন করার সম্মতি দেওয়া হয়? তার উড্ডয়নের আগে ভালোভাবে কি বিমানটি পরীক্ষা নিরীক্ষা করে সার্টিফাইড করা হয়েছিল যে বিমানটি উড্ডয়নের যোগ্য? তার ইনস্ট্রাক্টর পাইলট কি নিজ থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেছিল? এই প্রশ্নগুলো থেকেই যায়। এর উত্তর পাবো কিনা জানি না। এবার আসি মাইলস্টোন কলেজের ঘটনাটি সেই রকম কিছু কিনা তা কি করে বলা যায়? প্রথমেই যা বলেছিলাম, বাংলাদেশে অনেকদিন যাবৎ আমেরিকার সৈন্যরা অবস্থান করছে এবং বর্তমানে তাদের সাথে যৌথ মহড়ার ট্রেনিং চলছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সময় এত বড় ট্র্যাজেডি, তারপর এই বিমান নিয়ে প্রশ্ন তোলা, এই সব বিষয়গুলো সব একসাথে মিলালে বুঝতে পারা যায় বাংলাদেশের জনগণের নজর আমেরিকা ও সরকারের গোপন মিশন থেকে সরিয়ে চীনের দিকে যাতে ঘুরিয়ে দেওয়া যায়, যাতে জনগণ চীন থেকে মুখ ফিরিয়ে নেয় আর আমেরিকার দিকে প্রভাবিত, চাপ দিয়ে তাদের সব গোপন চুক্তি, তাদের স্বার্থগুলো হাসিল করতে পারে। তারা যা বলে যা করে মনে হয় বাংলাদেশের ভালোর জন্যই করে, বাংলাদেশের মঙ্গলের জন্যই করে। এই বিশ্বাসটুকু বাংলাদেশের জনগণের ভিতরে প্রবেশ করানো। যদি এমনটা হয়ে থাকে অথবা অন্য কোনো কারো প্ল্যান হয়ে থাকে, তাহলে আমাদের জন্য খুবই অশনি সংকেত এবং উদ্বেগজনক। তা নিয়ে এই জাতিকে সোচ্চার হওয়ার
উচিত, সচেতন হওয়া উচিত। আর এটি যদি নিছকই কোনো দুর্ঘটনা হয় তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত চরম দুর্ভাগ্য। আল্লাহ পাক সকল স্বজন হারানোদের ধৈর্য ধরার ক্ষমতা দান করুক এবং সকল পরলোক গমনকারীকে জান্নাতবাসী, সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।